গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন চলে যাচ্ছি বাবার বাড়িতে। আজকে বাবার বাড়িতে পুজো আছে, ভাইয়ের বিয়ে হচ্ছে মঙ্গলবারে। তো আজকে হচ্ছে নারায়ণ পুজো হবে, আজকে শনিবার, আর বাবাইয়েরও পরীক্ষা আছে। যতক্ষণ পড়ালাম বাবাইকে, আর বাড়িতে কিন্তু পুজোর জন্য আয়োজন চলছে। তো এখন বাবাইকে পড়িয়ে বাবাইকে স্নান করিয়ে এই যে সব কিছু নিয়ে নিয়েছে হাতের মধ্যে এগুলো। আর আমিও স্নান করে আজকে উপসে আছি, পুজো করতে লাগবে। তো বাবার বাড়িতে যাচ্ছি, এই যে বাবাই সামনের দিকে যাচ্ছে, আমি এখানে যাচ্ছি। চলো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করে, আশা করছি ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম বাবার বাড়ি। আর বাবার বাড়ি এসেই এই যে সবজি কাটতে লেগে পড়েছি। তো আজকে অনেক কদিন পরে এই ব্লগটা দিচ্ছি, যদিও বা ব্লগটা কয়েকদিন আগের। তো গলার প্রবলেমের জন্য এই ব্লগগুলো এডিট করতে পারছি না। এডিট করেছি কিন্তু আওয়াজটা যে দিব সেটাই দিতে পারছি না, গলা বসে গেছে একবারে একলে। তো আজকে তবুও দিচ্ছি, একটুখানি সুস্থ হয়েছি। তো এই যে আমার হচ্ছে পিসির মেয়ে ছোট্টি, ও এসছে এখানে, ও আর আমি সবজি কাটছি। আর কিন্তু ভিতরে পুজো হচ্ছে, তো এখানে সবাই মিলে গল্প করছি। পুজো ওইদিকে হচ্ছে। তো দিদি বলছে আমাকে ভিডিও করিস না, তবুও কিন্তু করতেছি। তারপরে ও প্রথম প্রথম একটু লজ্জা পাইলো। তারপরে ও তার বললো যে ঠিক আছে, আমি যখন বললাম কিছু খারাপ কিছু তো আর না। তারপরে ও বললো যে ঠিক আছে, তো দিয়ে দিলাম, ব্লগটা করলাম। তো ঘরের ভিতরে পুজো হচ্ছে, আজকে নারায়ণ পুজো হবে, আবার সোমবারের দিন হবে শিব পুজো, মনসা পুজো, মাসান পুজো, বুড়ি পুজো। তো পুজো হবে এখানে ভাইয়ের বিয়ের জন্য। এই যে আজকে শনিবার, শনিবার থেকেই পুজোর আয়োজন চলছে। আর আজকে যে ব্লগটা এডিট করছি, আজকে কিন্তু অনেক কয়দিন হলো ভাইয়ের বিয়ে কিন্তু হয়ে গেছে, কিন্তু ব্লগটা দিতে পারছি না গলার প্রবলেমের জন্য। ওই বিয়ে বাড়িতে রাত জেগেছিলাম, ওই জন্য গলার আর কি মানে গলার ব্যথা এমনিতেই আমার আগের থেকে, তবু ওই যে রাত জেগেছিলাম ওই জন্য আমার বেশি হয়েছে। তাই আওয়াজগুলো যে দিব, ভয়েসটা যে দিব, ওটাই ভালো মতো করে দিতে পারছি না, তাই ব্লগও করছি না। তো এখানে সবজি কেটে কেটে তারপরে কাপড়টা চেঞ্জ করে নিলাম, নিয়ে এদিকে চলে আসলাম পুজোর এখানে। তো বোন আমি দুজন মিলে অনেক কিছু করলাম, তো অল্প অল্প করে শেয়ার করতেছি এখানে। আর ঠাকুরমশাইয়ের অর্ধেক পুজো হয়ে গেল, আর পাশের বাড়ি একটা ঠাকুমা এসছে পুজোর জোগাড় করে দিতে, আর আমার শাশুড়ি মাও এসছে পুজোর জোগাড় করে দিতে। তো হয়ে গেল পুজোর জোগাড় এখানে। এখন অঞ্জলি দেওয়া হবে পুজো শেষের দিকে প্রায়। তো বাড়ির সকলে এখানে অঞ্জলি দেব। আর রান্নাঘরে একটা মাসিকে ডেকে এনে রান্না করিয়ে নিচ্ছি মা, আমরা যে খাবো পুজো টুজো করে। এখন বাজে 1টার মতো, তো এখন পুজো চলছে। আর বাবা, ভাই, ঠাকুমা, মা, বোন, আমি মানে সবাই এখানে অঞ্জলি দিতে বসে গেলাম, সবাই মিলে অঞ্জলি দিব এখন। বাচ্চারাও চলে আসলো, দিদির ছেলে আর বোনের মেয়ে। আর আমার ছেলে হচ্ছে স্কুলে গেছে, তো ওকে ওর মেসো নিয়ে আসবে। আর বরমশাই কিন্তু আজকেও আসেনি, আজকে শনিবার, কালকে ও চলে আসবে। আর পুজো কমপ্লিট হয়ে গেল এখানে, সবাই বাইরে। আর বাবাইও এসে গেল স্কুল থেকে। তো এখানে এখন সবাই প্রসাদ খাবে অল্প করে, তারপরে খাওয়া দাওয়া করবে। তো পুজো যখন শেষ থেকে আমাদের তো খিদে পেয়েছে। আর হচ্ছে বোনটা আসলো প্রসাদ খেতে, আর যে হাই করলো ওটা হচ্ছে আমার বোনের বর। আর এই ঘরটাতে হচ্ছে নতুন বউ ঢুকবে। তো পুজো তো ঘরের অনেক দিনই হয়ে গেছে, তো আজকে পুজো করলো যখন, তো আবার নতুন করে পুজো করলো। এখানে প্রসাদ খাওয়ার জন্য আয়োজন চলছে। আমি আবার নাইটি পরলাম, কাপড় পরে কাজ করতে পারবো না ওই জন্য। তো এই যে এখন প্রসাদ খাওয়ানো হবে। তো আপাতত বাড়ির কয়েকজনই খাবে, আর যারা যারা আসবে আস্তে আস্তে দিব। আর রাতে তো কীর্তন হবে বাড়িতে, ওই কীর্তনে সবাই আর কি নিমন্ত্রণ দেওয়া আছে, সবাই কীর্তনে আসবে। আর এই প্রসাদগুলোই রাতে আর কি হবে। আজকে নারায়ণ পুজো হলো, তো নারায়ণ পুজোতে কীর্তন দিতে হয়। আর কিন্তু
পরে আর কি গীতা ভাগবত পড়ানো হবে না, ওই কীর্তন বলেই হয়ে যাবে। তো এখানে বাচ্চারা সবাই প্রসাদ খেতে বসে পড়ল। আর সিন্নি প্রসাদ, এখানে খই দিয়ে সিন্নি প্রসাদ খাওয়া হবে। আমাদের এদিকে নারায়ণ পুজোতে শুধু সিন্নি প্রসাদে করে, আজকে কোনো খিচুড়ি হবে না। আর পুজো আছে, পুজোর দিনই খিচুড়ি প্রসাদ হবে। তো আজকে সিন্নি খই ফলমূল দিয়ে পুজো হবে। একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলাতে এই যে বসে গেছে, কীর্তনের জন্য আয়োজন চলছে। বাচ্চারা ওখানে আসনে বসে গেছে। এখানে একটা বর্মা মানে জেঠি হয়, তো উনি এসে পুজোর আয়োজন করছে। আর আমি এখানে ফুলের মালা গেঁথে নিচ্ছি। আজকে আমার গলাটা একটুখানি ভালো ছিল, কিন্তু এই যে আজকে যে ভয়েসটা দিচ্ছি, যেদিন আর কি ভিডিওটা করেছিলাম সেদিন আওয়াজটা ভালো ছিল, কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি ব্লগটা। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আর এতদিনও আমার গলার প্রবলেমটা একটু বেশি ছিল, তাই দিতে পারিনি। আজকে হয়তো তোমরা গলার আর কি আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা সুস্থ হয়েছে আর কতটা না। এখন ব্যথাটাও কমেছে, কিন্তু আওয়াজটা ফাঁসা ফাঁসা হয়ে আসছে। তবুও দিচ্ছি, আমার ব্লগগুলো মানে মোবাইলে জমা হয়ে আছে। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থাকো। আর চেষ্টা করব কন্টিনিউ ব্লগ দেওয়ার। তো এখানে পুজো হয়েছে, দুধ কলা দিয়ে পুজো করলো। আর দুপুরবেলার যে প্রসাদ দেওয়া ছিল ওগুলোই আছে। এখানে কীর্তন চলছে, সবাই মিলে কীর্তন করছে। আজকে শুধু কীর্তনই হবে, গীতা ভাগবত পড়ানো হবে না। তবুও বইটাকে পুজো দেওয়া হয়ে গেছে। বইটা পড়ুক না পড়ুক পুজো দিতে হয়। তো অনেকক্ষণ যাবৎ কীর্তন চলছে। তো একবার তিলক পরিয়ে দিয়েছি সাধুদের, কিন্তু পরে আবার কেউ কেউ আসলো। সবাই তো আর একসঙ্গে আসে না, ওই হাটে বাজারে যায় তারপরে আসে। তো ওই এক এক করে আসে যখন, তো পরে তিলক পরিয়ে দিতে হয়। কীর্তনের আসরে সবাইকে তিলক পরিয়ে দিতে হয়, তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি আগে মেয়েবেলায় দিয়েছিলাম, কিন্তু ভুলে গেছি। তো আজকে মানে অনেক দিন পরে দিয়ে দিলাম। তারপরে একটা কাকুর কাছ থেকে শিখিয়ে নিলাম কিভাবে দিতে হয়, তারপরে শিখিয়ে দিল। শতনাম শেষ হয়ে গেল, এখন সবাই প্রসাদ খেতে বসে গেছে। তো দুপুরবেলা যে সিন্নি প্রসাদ ছিল আর খই প্রসাদ ওগুলোই, আর ফলমূল। আর সন্ধ্যাবেলায় শুধু দুধ কলা প্রসাদ দেওয়া হয়ে গেছে। যেহেতু দুপুরবেলা পুজো হয়েছে, তো ওই জন্য সন্ধ্যাবেলায় অল্প প্রসাদ আর কি, সামান্য প্রসাদ দিয়ে অনুষ্ঠানটা করলো। এখন দুপুরবেলার প্রসাদেই খাওয়া হচ্ছে, সিন্নি প্রসাদ। তো এই যে ঘরে আরও ভক্ত বসে আছে, আমরা সবাই আছি। তো সবার খাওয়া মানে প্রসাদ খাওয়া হলো, আমরা এখানে বসে গেছি। আর মা বা কী করতেছে, তো ওই একটা ঠাকুমা আর আমরা 3 বোন এখানে বসে প্রসাদ, তারপরে হচ্ছে রাতের খাবার খেয়ে দিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসি, তোমরা ততক্ষণে আমার চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো। আর কেমন হয়েছে আজকে ব্লগটা সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে।